আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ধীরে ধীরে এগিয়ে আসছে ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। এই অল্প সময়ের মধ্যে ভালো করার জন্য প্রয়োজন সর্বোচ্চ পরিকল্পনা এবং সেটাকে বাস্তবায়ন করা। তাই আমাদেরকে ভালো করার জন্য প্রথমে পরিকল্পনা করতে হবে এবং সেটাকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে আমি মনে করি। তাই প্রথমে আমাদেরকে সঠিক একটা পরিকল্পনা করতে হবে, পরবর্তীতে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ সেটাকে বাস্তবে রূপ দান করতে হবে। তো আজকে সকালে কিন্তু আমি আমার কোনো পড়ার শিডিউল আপনাদের সাথে শেয়ার করিনি। যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন যে আজকে আমি কোনো পড়ার শিডিউল শেয়ার করিনি, কারণ আজকে সকালে উঠতে আমার ঘুম থেকে দেরি হয়ে গিয়েছে। ফলশ্রুতিতে আমি খুব বেশি পড়াশোনা করতে পারিনি এবং তেমন পরিকল্পনাও করিনি যে হ্যাঁ আজকে এই সাবজেক্ট এরকম এরকম করে পড়ব। তাই রেগুলার যতটুকু সময় পড়া হয় তার থেকে অনেক কম সময় আজকে পড়েছিলাম। তো দেখুন আজকে কোন কোন বিষয় পড়লাম। যদিও রেগুলার যে হারে পড়া হয় সেই হারে আজকে আমি পড়তে পারিনি, এটা আমি আগেই বললাম। খুব সামান্যই সামান্যই পড়াশোনা করেছি। আজকে পড়েছিলাম কিছু সমার্থক শব্দ। দেখুন এখানে চন্দ্র, সূর্য, মেঘ, আকাশ, বাতাস, পৃথিবী, পর্বত, নদী, পানি, অন্ধকার, ঢেউ, রাত্রি, এগুলো সমার্থক শব্দ দেওয়া আছে। এগুলো দেখলাম। সমার্থক শব্দ কিন্তু পড়তে গেলে অনেক, তো আসলে মনে রাখা খুব কঠিন। তো এটা মনে রাখার একটা বিষয় হচ্ছে বারবার পড়া এবং লেখা। কিছুদিন পর পরে যদি রিভিশন করা যায় তাহলে সমার্থক শব্দগুলো মনে রাখা যায়। কিছু পড়েছি, পুরোটা আসলে পড়িনি ওরকমভাবে, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি বিগত বছরের প্রশ্নে, কারণ যেহেতু এইখানে অনেক বড় একটা সিলেবাস, অর্থাৎ সমার্থক শব্দে 1 বা 2 মার্কের জন্য প্রচুর পড়তে হয়। তার চেয়ে আমি অন্য জায়গায় সময় দেব, কম সময় দিলে বেশি নাম্বার যেখানে তোলা যায় আমি সেইখানে যাব। এছাড়াও আমার কিন্তু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু অন্য যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু তুলনামূলক সহজ। তাই আমি এখানে একটু তুলনামূলক কম সময় দিয়েছি, তেমন পড়িনি, তবে বিগতের উপর বেশি গুরুত্ব দিয়েছি। দেখুন বিগতগুলো সব পড়ে ফেলেছি, একদম 45 বিসিএস থেকে 11তম বিসিএস পর্যন্ত পড়েছি সব। তো যেটা বলছিলাম যে এখানে আমি একটু কম সময় দিয়েছি, কারণ এত পড়ে এত মনে রাখতে তো আমি পারবো না। এখানে পুরোটা পড়তে গেলে আমার যে পরিমাণে সময় ব্যয় হবে, সেই সময় আমি অন্য সাবজেক্ট দিলে আরও অনেক বেশি নাম্বার তুলতে পারবো। দেখুন এইখানে হয়তো কত নাম্বার আসবে, 1 বা 2। দেখুন বিগত কিছু আমি উদাহরণ দিয়ে দেখাতে পারি। 45-এ একটা প্রশ্ন এসেছে, 44-এ একটা, 43-এ একটা, 42-এ একটা, 41-এ একটা, তাহলে 41-এ 2টা, আবার 40-এ 2টা। তাহলে আমরা বলতে পারি যে একটা সর্বোচ্চ 2টা প্রশ্ন হয়। তো 2 মার্কের জন্য আমি এত পরিশ্রম কেন করব? তার চেয়ে আমি 2 মার্কের জন্য এত পরিশ্রম না করে ম্যাথ বেশি বেশি করি। এটা আমার প্রিলি এবং রিটেনে 2 জায়গাতেই কাজে লাগবে। আর ইংলিশ বেশি বেশি পড়ি, তাহলেই হচ্ছে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু সিলেক্টিভ হতে হবে। আপনি যদি সিলেক্টিভ হন তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তো বাংলা এই হলো আজকে কিছু দেখলাম। পরবর্তীতে কিছু ম্যাথও প্র্যাকটিস করেছি। প্রথমেই বলেছি যে আজকে বেশি পড়াশোনা হয়নি, খুব অল্প সময়ে আমি পড়াশোনা করেছি, অল্প কিছু সাবজেক্ট, এমনকি সাধারণ জ্ঞান যে রিভিশন পার্ট সেটাও আমি করতে পারিনি। মূলত গতকালকে একটু বেশি রাত জাগা হয়েছে,
ফলশ্রুতিতে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আরও কিছু কাজ ছিল, সব মিলিয়ে পড়াশোনার আজকে গ্যাপ হয়ে গিয়েছে। সকালে না উঠলে আপনার পরিকল্পনাটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা খুবই কঠিন, কারণ আমার কাছে মনে হয় আমরা যারা স্টুডেন্ট তাদের কাছে সকালের সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর বাইরের যে সময়টা এটা বিভিন্ন কাজে চলে যায়, পরে দেখা যায় যে হ্যাঁ পড়াশোনা করা যায়, কিন্তু দুপুরে সন্ধ্যার পরে সময়টা মনে হয় যে জাস্ট চোখের পলকে চলে যায়, কিন্তু সকালে যে টাইমটা ওইটা অনেক বেশি কাজে লাগানো যায়। যাই হোক, আজকে ছিল প্যাটার্ন 2, মুনাফার হার নির্ণয়। দেখুন এখানে একটাই সূত্র, I=PNR/100, সেগুলো দিয়ে অঙ্কগুলো করেছি। এই যে অঙ্কগুলো, মুনাফার হার নির্ণয় টাইপ 2, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে যতগুলো অঙ্ক ছিল মূলত করলাম। তো যেটা বলছিলাম যে ম্যাথ এবং ইংলিশ খুব প্র্যাকটিসের বিষয়, সব বিষয় আসলে প্র্যাকটিস না রাখলে ভুলে যাই আমরা, কিন্তু ম্যাথ আর ইংলিশটা একটু বেশি প্র্যাকটিস করতে হয়, কারণ দেখবেন কিছুদিন ম্যাথ না করলে আপনি সূত্রগুলো ভুলে যাচ্ছেন, সূত্রগুলো ভুলে গেলে আপনার ম্যাথ করতে পারবেন না, তাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার ম্যাথ এবং ইংলিশে। তো আজকে অল্প কিছু অঙ্ক করলাম এবং অল্প কিছু বাংলা ব্যাকরণ দেখলাম, খুব বেশি পড়াশোনা হয়নি। ইনশাল্লাহ কালকে চেষ্টা করব আবার পুরনো রিদমে ফিরে আসার। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার পাশেই থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। খুব সামনেই তো প্রিলিমিনারি পরীক্ষা। আসসালামু আলাইকুম।